আসসালামু আলাইকুম। অপশন ট্রি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে অপশন ট্রির লিস্ট আইটেমে যে টাইপটা আছে এটা নিয়ে দেখাবো যে লিস্ট আইটেমের মাধ্যমে কিভাবে আমার ওয়ার্ডপ্রেসের, যেমন ধরেন ওয়ার্ডপ্রেসের স্লাইডার স্লাইডার বা লিস্ট বা এই সোশিয়াল আইকনগুলো কিভাবে ডাইনামিক করা যায় লিস্ট আইটেমের মাধ্যমে, এটা থিম অপশন প্যানেল থেকে। তো যেমন এটা আমার ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটে যেমন আমি আমাদের টিম ম্যানেজার, তারপরে টিম মেনটেন সবগুলো আমি ওইখান থেকেই করছি। যেমন অপশনটি লিস্ট আইটেম দিয়ে করছি। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে। থিম অপশন, ডাব্লিউডিজি অপশন অ্যান্ড আপনি অ্যাডভান্স মোটামুটি পিএইচপি লেভেল ভালো পারলে আপনি যে কোনো ভাবে এই অপশনটাকে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন, যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, যেমন এটা অপশন ট্রির একটা প্যানেল, এটাকে আমি কাস্টম কাস্টম করে নিচ্ছি জাস্ট সিএসএস দিয়ে। তো এইখানে যেমন সার্ভিসগুলো আছে, আমার এখানে যে সার্ভিসগুলো আছে, যেমন আইকন, ওয়ার্ডপ্রেস, তারপর কিছু কন্টেন্ট, তারপর রিড মোড, তারপরে এইগুলা যেইগুলা আছে একটা একটা করে আসতেছে, প্রত্যেকটা কিন্তু একটা একটা লিস্ট আইটেম। যেমন ধরেন দেখাচ্ছে এখানে যে এখানে এক একটা ডিভ আমরা যদি পোস্ট করি, কাস্টম পোস্ট বা যেই পোস্টই করি, তাহলে যেই রকম ভাবে কোয়েরি আসবে এটা সেই রকম ভাবে আসতেছে। তো এই জন্য আমার যে লিস্ট আইটেম আছে, লিস্ট আইটেমের মধ্যে কি টাইটেলটা সবসময় ডিফল্ট ভাবেই থাকবে, এবং আইকন নেম, ফা ওয়ার্ডপ্রেস, এবং সার্ভিস ডিসক্রিপশন, হালকা একটু ডিসক্রিপশন, এবং লিঙ্ক। এটা এখানে আমি যখন সেভ করি তখন এখানে একটা চলে আসে। তো এইভাবে লিস্ট আইটেম দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, এবং লিস্ট আইটেমটা খুবই ইজিলি, তো বারবার কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে না। সো কথা না বাড়িয়ে চলে যাই কিভাবে এটা কাজ করানো যায়। যেমন আমি এখন দেখাবো স্লাইডার। আমার এখানে যে স্লাইডারটা আছে, যে ইউএল আছে, ইউএল এর মধ্যে এলআই আছে, একটা করে ইমেজ, জাস্ট আর একটা করে ইমেজের লিংক হবে, যেখানে এখানে যে লিংক আছে লিংক হবে। সো আমি এখন আমার যে স্লাইডারটা আছে, এই যে আমার স্লাইডারটা, এই স্লাইডারটাকে আমি ডাইনামিক করব লিস্ট আইটেমের মাধ্যমে। তো থিম অপশন প্যানেলে আমি অলরেডি লিস্ট আইটেম নিয়েই রাখছি। তো ডিফল্ট ভাবে কিন্তু আমার অনেক কিছুই থাকবে না, যেমন এটা থাকবে না ডিফল্ট ভাবে, এটা থাকবে না, স্লাইডার লিংকও থাকবে না। আমি এটাকে কেটে দিই এখন আপাতত, উম, কেটে দেই, সেভ করি। তাহলে দেখা যাবে যে এইখানে আমার এটা ফাঁকা আছে। সো এখন আমি যদি থিম অপশনে যাই এবং রিলোড, স্লাইডার সেকশন, এখানে যে আমার লিস্ট আইটেমটা আছে, একটা লিস্ট আইটেম বেশি হয়েছে এখানে, এটা অন্য একটা ইস্যুর জন্য নেওয়া হয়েছিল। তো যাই হোক, অন অফ লিস্ট আইটেম, এই যে এখানে এক্সট্রা একটা লিস্ট আইটেম, এটা কেটে দেই, এটা আমার দরকার নেই। এখানে এখানে এ আর আই থেকে আর আই পর্যন্ত। তো স্লাইডারে and the one and the two, এটা আমার এখন কেটে দিই, এটা দরকার নেই। যেমন ধরেন আমি এখন কি করছি, এখানে আমার একটা লিস্ট আইটেম নিছি, একটা লিস্ট আইটেম আমি থিম অপশনে সাপোর্ট দিছি, স্লাইডার লিস্ট আইটেম নামে একটা আইডি নিছি, এটা টাইপ দিছি লিস্ট আইটেম। এখন আমার কি কি দরকার সেগুলো আমি এখন এখানে একটা একটা করে অ্যাড করব। বাট ডিফল্ট ভাবে কিন্তু আপনি অলরেডি একটা স্লাইডার পেয়ে গেছেন। দেখেন ডিফল্ট ভাবে স্লাইডারের সমস্ত সবকিছু ইনফরমেশন চলে আসছে, যেমন টাইটেল, ইমেজ, লিংক, ডিসক্রিপশন। তো আমার কিন্তু এখন এই ডিসক্রিপশন লাগতেছে না, বা টাইটেলটা এএলটির জন্য দরকার হইতে পারে, এসইউ ফ্রেন্ডলির জন্য, বা আপলোড ইমেজটা দরকার হইতেছে, বাট ডিফল্ট ভাবে কিন্তু এগুলা থেকে যাবে। তখন আপনি কি করবেন, তখন আপনার করণীয় থাকবে যে আপনি যখনই একটা অ্যাড করবেন, যে একটা অ্যারাই অ্যাড করবেন, যে আমি কি চাচ্ছি, যে একটা আপলোড ইমেজ থাকবে এবং লিংক থাকবে। চাচ্ছি বলতে কি, আমার এই স্লাইডারে কি দরকার, আমার স্লাইডারে লিংক দরকার, এই লিংক দরকার, আর এই
ইমেজটা দরকার, ইমেজের লিঙ্কটা ডাইনামিক করা দরকার, এই লিঙ্কটা ডাইনামিক করা দরকার এবং ALT-টা ডাইনামিক করা দরকার। তো এখন আমার কি করতে হবে? এখন আমার করণীয় হচ্ছে যে এই তিনটার জন্য আমার তিনটা অ্যারে নিতে হবে। তো এইটার আইডি গুলো স্লাইডার ইমেজ, এটার আইডি স্লাইডার লিঙ্ক। তো ALT-টা আমার অল্টারনেটিভ ভাবে থেকে যাচ্ছে কিভাবে? যে টাইটেলটা দেখেন, আমি কিন্তু টাইটেলটা আমার এখানে ডিফল্ট ভাবে চলে আসবে। থিম অপশন, থিম অপশন, অপশনটির একটাই সমস্যা যে ডাবল রিলোড দিতে হয়। তো এই যে কোয়েরিটা এখানে, এটা ডিলিট করে দিই, আগেরটাতে আবার চলে আসছে। যাই হোক, অ্যাড নিউতে গেলাম। এখন আমার কি থাকতেছে যে টাইটেল, এই টাইটেলটা ডিফল্ট ভাবে চলে আসছে, আপলোড ইমেজ এবং ইমেজ লিংক। তো এখন আমার আপলোড ইমেজ এবং টাইটেল এবং ইমেজ লিংক এবং ডিসক্রিপশন দিছি, প্লিজ আপলোড ইমেজ হেয়ার 770 ইন্টু 354, মানে ওয়াইড 770 এবং 354 হাইট হবে। আপনার ডিসক্রিপশনে লিখে দিবেন যেখানে এই যে এখানে লেখা আছে প্লিজ এত সাইজে অ্যাড করা হোক। তো কিন্তু এই টাইটেলটা আপনাদের কোশ্চেন থাকতে পারে যে টাইটেলটা কেন অটোমেটিকলি চলে আসে। অ্যাকচুয়ালি লিস্ট আইটেমটা স্লাইডারের জন্যই দেওয়া হয়েছে, যে স্লাইডার ডাইনামিক করার জন্যই দেওয়া হয়েছে। বেশি অনেক প্রিমিয়াম থিমে দেখবেন এবং ওদের সাপোর্ট সেন্টারও এটা নিয়ে কথা বলেছে, ওরা বলছে যে কিছু করার নাই, এটা অটোমেটিকলি চলে আসবে। আর টাইটেল থাকবে, তো টাইটেল থাকলে খারাপ দেখা যায় না, থাক, কোনো প্রবলেম নেই। টাইটেলের আইডি কিন্তু আমরা জানি, টাইটেলের আইডি টাইটেলই হবে। সো এখন আমার ডাইনামিক করার জন্য কি করতে হবে? যেমন এই এলআই, এএলআই থেকে এএলআই পর্যন্ত আমি কেটে দিব। আমার কোনটা ডাইনামিক করা লাগবে? নর্মাল যেভাবে কোয়েরি আমরা দেই, যে পোস্ট টাইপ পোস্ট, যেমন ফর ইচ যেখানে আছে, যেমন এখানে পোস্ট টাইপ পোস্ট এইভাবে দেওয়া হয়েছে। তো এইটার জন্য আলাদাভাবে অপশন ট্রি ডেভেলপাররা সিস্টেম করে রাখছে। তো এখন আমার কি করতে হবে? যে অপশন ট্রি ডাইনামিক করার জন্য যে কোডটা ইউজ করতে হবে ওটাকে নিয়ে আসতে হবে। তো আমার এই কোডটা এখানে অ্যাড করতে হবে, যে এই কোডটার মাধ্যমে আমি লিস্ট আইটেম ডাইনামিক করব। তো এখন কি করা দরকার? এখন যে লিস্ট আইটেম যেটা আমি থিম অপশন প্যানেলে দিছি, ওই আইডিটা এখানে আমার বসাতে হবে। ওই আইডিটার নাম কি হচ্ছে? ওই আইডিটার নাম হচ্ছে আমার এই লিস্ট আইটেম আইডি নাম হচ্ছে স্লাইডার লিস্ট আইটেম। নাও আমার এখানে আইডিটা অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যে এখানে ইউএলটা নিছি, যেমন আমার একটা ডিপ থাকবে, ওই ডিপের মধ্যে বা একটা ইউএল থাকবে, ওইটার মধ্যে একটা করে এলআই এলআই চলে আসবে। তো আমার এই ইউএলটা কোথায় বসবে? এই ইউএলটা এখানে বসবে এবং এখানে যে ডিপটা আছে এখানে ইউএল হবে এবং আমার এইখানে থেকে এইখান পর্যন্ত এটাকে আমি কাট করে আপাতত রেখে দেই, এখানে থাক, বা থাক, এটা থাক, দরকার নেই। এখানে আমি এলআই লিখবো। এলআই না লিখে আমি এক কাজ করি, আমার এটাকেই নিয়ে আসি এখানে, কারণ এটাই আমি ডাইনামিক করব। এটাকে আমি ডাইনামিক করব। তো কোথায়? এখানে এই ইকোর মধ্যে। এবং এখন আমার মোটামুটি কাজ শেষ। এখন আমার ডাইনামিক করার পালা। আমার এখন কিন্তু স্লাইডারটা থাকতেছে না, সবগুলা ডাইনামিক হচ্ছে থিম অপশন প্যানেল থেকে। তো ইউএল আর এই ইউএল এর মধ্যে এলআই একটা করে আসবে। এখন আমার যেটা করতে হবে যে এখন এই লিঙ্কটাকে ডাইনামিক করতে হবে। লিঙ্কটাকে ডাইনামিক করার জন্য আমার ফার্স্ট অফ অল ডাবল কোটেশন ডট ডট একটা ভেরিয়েবল নিতে হবে। এখানে যেমন আমি লিস্ট আইটেমের যে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেম ফর ইচ এর যে লিস্ট আইটেম আছে এটার অ্যাজ, মানে যেটার লিস্ট আইটেমের যে আমি ভেরিয়েবলটা এখানে প্রকাশ করব কি নামে? নেম নামে দিয়ে রাখছি। তাহলে আমি এখানে স্লাইডার নামে দিই, বা আপনি যা খুশি তা দেন। এই ভেরিয়েবলটা এইখানে আসবে, এখানে আসলে ও চিনবে যে আমি স্লাইডার নামে যে ভেরিয়েবলটা নিছি, এই ভেরিয়েবল থেকে ও চিনবে, এই আইডি থেকে ও আবার থিম অপশনে গিয়ে খুঁজবে যে আমি যে লিস্ট আইটেমের মধ্যে যেই অ্যারেগুলা যেগুলা নিয়েছিলাম, যেই এলিমেন্ট গুলো আমার দরকার, যেমন আপলোড ইমেজ, স্লাইডার লিংক আর যে টাইটেল যেগুলো দরকার, এটা এখানে চলে আসবে। তো এটা ও বুঝবে। তো ভেরিয়েবল আমার স্লাইডার আর স্লাইডারটা সেম হতে হবে এবং এই লিস্ট আইটেম এগুলা সেম হতে হবে। তো স্লাইডার থার্ড ব্র্যাকেট আমার কি দরকার? লিংক স্লাইডার লিংক কপি, এখানে স্লাইডার লিংক আমি পেস্ট করে দিব। এখন আমার আর কি দরকার? এটাকে বারবার লেখা দরকার নেই, আমি
নিয়ে যাই। এখন আমার কি দরকার, যে এএলটিটা ডাইনামিক করে দিই। এএলটিটা ডিফল্ট ভাবে ডাই টাইটেল, DITLE টাইটেল। এটা ডিফল্ট ভাবে কোন টাইটেলটা, যেটা ডিফল্ট ভাবে এই টাইটেলটা, আমার এই টাইটেলটা ডিফল্ট ভাবে এটার আইডি হচ্ছে টাইটেল। এখন আমার দরকার কি ইমেজটা, এই যে আপলোড ইমেজটা হবে, এই ইমেজটা। তো ইমেজের আইডিটা কি, আপলোড স্লাইডার ইমেজ, স্লাইডারটা কোথায়, এই যে স্লাইডার, পেস্ট। এখন কিন্তু আমার ডাইনামিক হয়ে গেছে। ওকে, সো এখন আমি যদি রিলোড দেই, দেখি ইনশাল্লাহ এরর না দিলেই হয়েছে। এখানে আমার কন্টেন্ট চলে আসছে, কারণ আছে, কারণ আমি এই টিউটোরিয়ালটা আগে একবার বানাইছিলাম, তো ওইটা নয়েজের কারণে আমি এটা একবার রিপিট করে আবার নতুন করে করতেছি। কিছু ভাইয়ার আছে, ওনারা রিকোয়েস্ট করছে এবং এই কারণে। তো এখানে অলরেডি আমার এটা আমি ডিলিট করে দিই, ডিলিট সেভ। ডাটা কিন্তু আমার ডাটাবেস থেকে আসতেছে। এখন এখন এখানে কোনো স্লাইডার নাই, ওই ডিপটার কারণে এখানে জায়গা হয়ে আছে। তো এখন অ্যাড নিউতে যাই, দিয়ে লিখি দিস ইজ স্লাইডার, এন্ড একটা ইমেজ আপলোড করি। আপলোড অলরেডি করাই আছে। এই ইমেজটা দিয়ে আগে ফার্স্টে একটা লিঙ্ক বলতে এটা দিয়ে রাখি, এবং আরেকটা দিস ইজ স্লাইডার 2 এন্ড আপলোড, এখানে সেন্ড অপশন 3 লিঙ্ক অ্যাশ অ্যাশ আর দিয়ে রাখি, যাতে বোঝা যায় যে হ্যাঁ ডাইনামিক হয়েছে। তো এখন যদি আমি রিলোড দেই, আমার এটা ডাইনামিক হয়ে গেছে। তো এবং এটা লিঙ্ক, এই যে আমার টাইটেল দিয়েছি স্লাইডার, এবং আমার ইমেজটা এবং লিঙ্ক অ্যাশ দিয়ে রাখছিলাম। তো এখন লাস্টের আরেকটা দেখি, আরেকটা যেটা করছি এটা, হ্যাঁ দিস স্লাইডার 2টা কোথায়, এই যে এটা দিল দিস স্লাইডার 2, এখানে কি আর দিয়ে রাখছি। সো আমার সবগুলোই তাহলে ডাইনামিক হয়েছে। তো এইভাবে স্লাইডার ডাইনামিক করতে পারবেন লিস্ট আইটেমের মাধ্যমে। তো আমি বলছিলাম যে আরেকটা দেখাবো, যে এই আইকনগুলা, সোশ্যাল আইকনগুলা, যেমন এটার কথা বলছিলাম, এটা ওই সেমই যেমন আইকন সোশিয়াল, আইকন সোশিয়াল, যাই হোক। এখন আপনাদের আরেকটা এখানেই দেখাই দিই, যেমন এটাকে ওই রকম ভাবে করতে পারবেন, মানে একটু ব্রেন খাটাইলে আপনি লিস্ট আইটেম দিয়ে যা খুশি তা করতে পারবেন। এখানে আরেকটা জিনিস ভাঙাই দেওয়া দরকার আমার, যেমন আপনি এখন কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমি জাস্ট যেমন আমি করি, তাহলে একটা করে দেখাই, যেমন এইটাই করে দেখাই, লেটেস্ট পোস্ট, এই ইউএল, আমি এই ডিপটাকে এটাকে নিয়ে নিই, এটাকে নিয়ে কপি করে আমার এইখানে, সরি সরি টিউটোরিয়াল স্লাইডারের নিচে রেখে দিই, স্প্যান 4 এর নিচে এখানে রেখে দিই, পেস্ট করে সেভ করি। এখন এখন যদি আমি রিলোড দেই, এগুলো চলে আসছে। তো এখন এটা আমি দেখানোর একটাই উদ্দেশ্য, যে আপনাদের হয়তো বা এরকম প্রবলেম হইতে পারে, যে আমার তো এটা লিস্ট আইটেম দিতে চাচ্ছি, বাট আমার তো শুধু টাইটেল দরকার, কিন্তু শুধু টাইটেলও আসতেছে না, একটা অ্যারাই বা একটা এলিমেন্ট যোগ করলে তাহলে টাইটেলটা চলে আসছে। তো আপনি যদি চাচ্ছেন যে না আমার ওটা দরকার নেই, আমি জাস্ট চাচ্ছি যে শুধু টাইটেলটা থাক, তাহলে এটার জন্য আমার কি করা যেতে পারে, এটার জন্য আমি এটাকে কপি করে নেই, বারবার করতে ঝামেলা, এখানে পেস্ট করে দেই, এখানে এটা এটা রিমুভ করে দেই, এন্ড সেকশন এখানে স্লাইডারই থাক, এবং এটা যা আছে তাই থাক, সেকশন স্লাইডে থাক, এবং আইডিটা চেঞ্জ করে দিই, আইডিটা শুধু লিস্ট আইটেম দিয়ে দিই, না অনলি লিস্ট আইটেম থাক। এখন এটাকেও এখন আপাতত আমি কাট করে আমার হাতে রেখে দিলাম জাস্ট এখনকার জন্য। এখন আমি যদি থিম অপশনে যাই, আর আমার যে নিউ যে লিস্টের যে আইটেমটা আসছে, যে এটাতে আমার কি দেখাচ্ছে, ওই যে টাইটেল, ইমেজ, লিঙ্ক, ডিসক্রিপশন চলে আসছে। এখন আমার দরকার কি, এই টাইটেলটা,
আমার এগুলা দরকার নেই। তো এখানে যদি আপনি ভ্যালু দেন তাহলে চলে আসে। তাহলে আপনার এক্সট্রা ভাবে আরেকটা টেক্সট নিয়ে আবার করতে হচ্ছে। দেখা যাচ্ছে যেমন ধরেন আপনি এখানে নেক্সট লিখছেন, টেক্সট আছে, এখন দেখলেন যেমন রিলোড, এখানে এখন অ্যাড নিউতে গেলাম, দেখা যাচ্ছে যে টাইটেল, আবার এখানেও লেখা থাকবো অ্যাড ইউর টাইটেল, তো ডাবল হয়ে গেল। তো এখন আমার কি করা দরকার? এখন আমার তো একটা জিনিস করা যাবে যে আমি এই টাইটেলটা চাচ্ছি, তো এখন আমার কি করা দরকার? এখানে এই জন্য ওরা দুইটা ফাংশন দিয়ে রাখছে, যেমন টেক্সট ব্লক টাইটেল আর একটা টেক্সট ব্লক। তো আমি টেক্সট ব্লকটা ইউজ করি এখানে। টাইপ কি হবে? টেক্সট ব্লক, টাইপ হবে টেক্সট ব্লক। তো এখন দেখেন আমি যখন রিলোড দিব, অ্যাড নিউ, শুধু টাইটেল চলে আসছে, অনলি টাইটেল, আর কিছুই আসতেছে না। তাহলে এই টেক্সট ব্লকটা দিলে এই সুবিধাটা আপনার করতে পারবেন। সো এখন আপনি জাস্ট ওইখানে ডাইনামিক কিভাবে করবেন দেখাচ্ছি। এখন আপনি এই কোডটাকে আবার আমি কপি করে বসাই দেই, এবং এখানে যে লিস্ট আইটেমটা আছে এটা কেটে দেই, দরকার নেই, পেস্ট করে দেই, এবং ইউএলটা এখানে নিয়ে বসাই দেই, পেস্ট, এবং এখানে একটা লিস্ট আইটেম আছে, এটাকে আমি এইখানে বসাই দেই, আর এই দুইটা আমি কেটে দেই। এখন আমার কোড একদম ইজিলি সবকিছু হয়ে গেছে। এখন যদি আমি সেভ দেই এবং আমার আইডিটা চেঞ্জ করে যে আমি জাস্ট লিস্ট আইটেম করে দিব, কারণ কি আমার এই আইডিটা এবং থিম অপশনের যেই আইডিটা এটা সেম হতে হবে। সো এখন এই আইডিটা এটা সেম হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন স্লাইডারের জায়গায় আপনি লিস্ট লিখে দেন বা যাই লেখেন, এটা তো কাজ করবে, কোনো সমস্যা নেই। এখন আমার কি দরকার? এখন আমার দরকার হচ্ছে খালি টেক্সটটা। আমার এটাতে লিঙ্ক দেখাচ্ছে, আমার লিঙ্ক দরকার নেই, লিঙ্ক কেটে দিই, মানে জাস্ট টেক্সট ডাইনামিকের জন্য আমি দেখালাম যে অনেক সময় থাকতে পারে, এরকম ঝামেলা হইতে পারে। ডাবল কোটেশন, ডট ডট, ভ্যারিয়েবল, লিস্ট, থার্ড ব্র্যাকেট, ডাবল কোটেশন, টাইটেল, টিআইটিএলই, টাইটেল। তো আমার ডাইনামিক হয়ে গেল, ইজি, একদম ইজিলি ডাইনামিক হয়ে গেল। তো এখন আমি টেস্ট করি গিয়ে যে আমার এটা ডাটাগুলো এখানে আসতেছে কিনা। লিখি this is for the test list item, save, reload, this is for the test list item. সো এখন আর কোনো সমস্যা নেই, যে এখন আর কোনো প্রবলেম নেই। তাহলে লিস্ট আইটেম আমি দেখাই দিলাম খুব সুন্দরভাবে, আর এটার মধ্যে কোনো নয়েজ নাই, সো কোনো কমপ্লেইনও নাই। অ্যান্ড এটা দিয়ে সবচেয়ে ভালো মানে অনেক কাজ করা হয়, যেমন পেজের মধ্যে যখন আপনি একটা পেজ অ্যাড করতে যাবেন, তখন যেমন ধরেন সার্ভিস একটা কাস্টম পোস্ট আছে, সার্ভিস কাস্টম পোস্টের অনেক ধরনের থাকে, তখন আপনি মেটাবক্সের মাধ্যমে এইখানে আপনি লিস্ট আইটেম ইউজ করতে পারবেন, যত খুশি তত, যত খুশি তত। তো এটার জন্য আবার আলাদাভাবে কোড ইউজ করতে হয়। সো আজকে এখানেই শেষ ইনশাল্লাহ, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি বানাবো। আসসালামু আলাইকুম।